আমরা চতুর্থের 11 নম্বর লেকচার নিয়ে কথা বলতেছিলাম। তো আজকের আমাদের আলোচনার টপিকস থাকবে মিশ্র সমবায় কোষের আর হচ্ছে মিটার ব্রিজ। 10 নম্বর লেকচারে আমাদের কোষের শ্রেণী এবং সমান্তরাল করা ছিল। আজকে হচ্ছে আমাদের মিশ্র, অল্প কিছু সময়ের মাঝে আমরা শেষ করব, ঠিক আছে? মাথা ঠান্ডা করে তোমরা একটু আমাকে রেসপন্স করো যারা তোমরা আর্টসের দিন। তো আমরা প্রথমে চলে আসি কোষের মিশ্র সমবায়। তো একটু খেয়াল করে দেখো তো, মিশ্র সমবায় আসলে আমরা কেমনে বা এটা আসলে কেমনে পাই না পাই সেই বিষয়ে খেয়াল করব। তো তার আগে তোমরা আমাকে একটু রেসপন্স করো। তোমরা মনে হয় গতদিন খেয়াল করছিলা কোষের সমবায় ছিল আমাদের তিনটা, একটা সিরিজ, একটা সমান্তরাল, একটা হচ্ছে আমাদের মিশ্র। তো আমাদের যখন সিরিজ ছিল তখন আমরা কীভাবে হিসাব করছিলাম কোষগুলোকে, বলো তো একটু মাথা ঠান্ডা করে। কোষের শ্রেণী সমবায়, এটা শ্রেণীতে আছে না? এটা কি E1 বলছিলাম, E2 বলছিলাম, এটা কি E3 বলছিলাম। কোষ থাকলে তার একটা অভ্যন্তরীণ রোধ থাকবে যাকে আমরা বলছিলাম এখানে R1, এখানে আমরা বলছিলাম R2, আর এখানে আমরা কি বলছিলাম R3। এভাবে কত সংখ্যক থাকতে পারে ভাই? N সংখ্যক। সেক্ষেত্রে আমরা তুল্যটা বলছিলাম এভাবে যে সিরিজ অবস্থা আছে, সিরিজ অবস্থার কোষের তড়িৎচালক শক্তি হবে তুল্যটা, এটা হচ্ছে আমাদের জয় বলো E1 প্লাস E2 প্লাস E3 প্লাস ডট 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 প্লাস E অফ N। এটা আমাদের ছিল। আরেকটা বিষয় তোমরা একটু খেয়াল করে দেখো, প্লিজ শোনো। আরেকটা বিষয় খেয়াল করে দেখো, যদি আমি সমান্তরালে কথা বলতাম, সমান্তরাল মানে কেমন বলো তো? সমান্তরাল বলতে এরভাবে যদি থাকতো আমাদের অসংখ্য পরিমাণ কোষ, তখন আসলে আমাদের ঘটনাটা কী ঘটতো বলো? মাথা ঠান্ডা করে বলো। এই যে প্রত্যেকটা কোষ আমাদের এখানে সমান্তরালে আছে, তাহলে সমান্তরালে থাকলে আমাদের তুল্য কতটুকু ছিল মনে আছে না এগুলো তোমাদের? তো আমরা বলছিলাম এখানে এটা হচ্ছে E1, এটা E2, এটা আমাদের E3, এখানে অভ্যন্তরীণ রোধ থাকবে R1, অভ্যন্তরীণ রোধ থাকবে R2, এখানে অভ্যন্তরীণ রোধ হচ্ছে আমাদের R3। এভাবে আমাদের N সংখ্যক থাকতে পারে। সেক্ষেত্রে তুল্য কতটুকু ছিল বলো? এই N সংখ্যক কোষ তুল্য, N সংখ্যক কোষ যদি সমান্তরালে থাকে সেক্ষেত্রে তুল্য কতটুকু হবে বলতে পার? এখানে তুল্য কতটুকু ছিল? আমরা বলছিলাম এটা হচ্ছে আমাদের EP, আর EP বের করার ফর্মুলাটা কী ছিল? ছিল আমাদের E1 ডিভাইড বাই R1 প্লাস E2 ডিভাইড বাই R2 প্লাস ডট 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 প্লাস EN ডিভাইড বাই RN। আর নিচে ছিল আমাদের 1 ডিভাইড বাই R1 প্লাস 1 ডিভাইড বাই R2 প্লাস 1 ডিভাইড বাই R3 প্লাস ডট 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 প্লাস 1 ডিভাইড বাই RN। মনে আছে দেখলেন জিনিস? আর একটা বিষয় আমরা পড়াশোনা করছিলাম, কিন্তু কি পড়াশোনা? যে আমাদের এভাবে যদি N সংখ্যক কোষ যদি এমনটা হইতো একই মানের, কি মানের ভাই? তার মানে E1 এর মান তাই, E2 এর মান তাই, E3 মান তাই, E4 এর মান তাই, এভাবে ডট 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 করে EN এর মানও তাই, এবং প্রত্যেকটা মান যদি আমাদের E হয় এবং অভ্যন্তরীণ রোধ যদি প্রত্যেকটার সমান হয়, সেক্ষেত্রে আমরা বলছিলাম যে আমাদের এইখানে তুল্য তুল্য আমাদের যে তড়িৎচালক শক্তি হবে, সেই তুল্য তড়িৎচালক শক্তি হবে যে কোনো একটা তড়িৎচালক শক্তির সমান। এটা বলা ছিল কি না? কখন বলো তো সেটা? আরে কথা বলে না, কখন? সমান্তরাল না, যখন প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তি কেমন হবে? সমান। অভ্যন্তরীণ রোধও কেমন হবে? সমান। আরে ভাই এখান থেকে তো বোঝা যায় যদি আমাদের E1 E2 E3 এভাবে EN কেমন হয়? সমান হয়, এবং সেই সমান মানটা আমি বললাম, তখন আমরা কি লিখছিলাম বলো তো কতদিন? কি লিখছিলাম EP = হচ্ছে আমাদের, কথা বলেন, আর E1 বাই আর E বাই আর, প্রত্যেকটা ইর মান সমান। তাহলে এখানে আমাদের E ডিভাইড বাই আর প্লাস E ডিভাইড বাই আর প্রত্যেকটা আরও মানের সমান, তাহলে 1 বাই আর প্লাস 1 বাই আর প্লাস 1 বাই আর। এভাবে কত সংখ্যক? N সংখ্যক। তাহলে কতটুকু আসে বলো? E বাই আর উপরে কটা আছে? N সংখ্যক আছে, তাহলে N ইন্টু E ডিভাইড বাই আর। নিচে 1 বাই আর কত সংখ্যক আছে? N সংখ্যক, তাহলে 1 বাই আর ইন্টু N। N কাটে আর কাটে, থাকে শুধুমাত্র কি বলতো E। এই জন্য বলছিলাম যে আমাদের সমান্তরালে একই তড়িৎচালক শক্তি এবং একই অভ্যন্তরীণ রোধ বৈশিষ্ট্য, N সংখ্যক কোষ, N এর মান 1 2 3 4 5 10 15 20 যে কোনো কিছু হতে পারে, সমান্তরালে থাকলে তুল্য তড়িৎচালক শক্তির মানটা হবে যে কোনো একটা কোষের তড়িৎচালক শক্তির মানের সমান। কথা বুঝতে পারছো? এটা আমরা গতদিন শিখে ফেলছিলাম। তো আজকে যেহেতু আমরা মিশ্র নিয়ে কথা বলবো, তার মানে আমাদের আসলে মিশ্রতে থাকবে একই সঙ্গে শ্রেণী, একই সঙ্গে সমান্তরাল। তো দেখি তো আমাদের একই সঙ্গে শ্রেণী এবং সমান্তরাল থাকলে, অর্থাৎ মিশ্র থাকলে কী কী ঘটনা ঘটে না ঘটে, সেই বিষয়গুলো আমরা খেয়াল করবো। এবং এই মিশ্র থেকে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং করবা, এই মিশ্র থেকে একটা MCQ আসে একটা জায়গায়, এবং তোমরা যারা সিকিউ করবা, যদি সিকিউ খুব হার্ড করে, খুব হার্ড, সেই হার্ড, তাহলে ওইটা দিয়ে দিবে। ইমরান শোনো, তবে এখন পর্যন্ত না ওঠাই নাও, তবে মজার ব্যাপার এটাই, এখন পর্যন্ত ওই হার্ড প্রশ্ন সিকিউতে কখনো দেয়নি বোর্ড পরীক্ষাগুলোতে। বোর্ড পরীক্ষায় তোমাদের যা শিখেছি গতদিন তাই। মিশ্র খুব কম আসে কোথায়, শোনো না জয়, মিশ্র আসে জাস্ট MCQ এ। কাতে আসে? MCQ। এখন বলো এগুলো জিনিস কি তোমরা বুঝতে পারলা? যদি শ্রেণীতে থাকে তুল্য তড়িৎচালক শক্তি হবে ES, আর ES সমান হবে আমাদের E1 প্লাস E2 প্লাস E3 প্লাস ডট ডট EN। এখন যদি প্রত্যেকটা ইর মান সমান হয়, E1 এর মান E2 এর মান E3 মান সমান, তাহলে কয়টা ব্যবহার করছে এখানে? N সংখ্যক। তাহলে এখানে হবে আমাদের N ইন্টু ES এর মানটা। মনে আছে দেখলেন? করেছিলাম তো গতদিন।
আর সমান্তরালের ক্ষেত্রে তো আমরা দেখলাম সূত্র এইটা আমাদের। আর যদি প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তি এবং অভ্যন্তরীণ সমান হয় সেক্ষেত্রে ইপির মান হবে, অর্থাৎ দুটো তড়িৎচালক শক্তির মান হবে সমান্তরাল অবস্থায় যে কোনো একটা কোষের তড়িৎচালক শক্তির সমান। ব্যাস, এগুলো খুব ইম্পর্টেন্ট কথা। এখন তোমরা মিস করলে ভাই তো বুঝতে পারবে না, কারণ একদম কোর্স জিনিস হচ্ছে এগুলো। আমি তোমাকে রেডিমেড ফিজিক্স পড়াচ্ছি না ভাই, তোমাকে আমি ডিপ ফিজিক্স পড়াচ্ছি। তো মিস করলেই তুমি ধরতে পারবে না, খুব মুশকিল হয়ে যাবে এগুলো জিনিস, একদম অভ্যন্তরীণ জিনিস মিশাই দিলাম এটা না। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো, যারা তোমরা কতদিন আসছিলা তারা তো পারবাই বুঝতে, আর যারা একটু কম বুঝতে পারবা তারা টেনশন নিও না, যে কোনো কারো কাছে বোঝাই নিলে হবে, অথবা আমি একটু বোঝাই দিব, সমস্যা নেই। এখন শোনো, ভালো করে কথাটা শোনো। ইমরান, এখানে দেখো, আমাদের টপিক্সটা হচ্ছে আজকে আমরা যে কাজটা করবো এখন সেটা হচ্ছে আমাদের মিশ্র সমবায়টা আমরা দেখব। তো মিশ্র সমবায়টা আমরা আগে অঙ্কন করি, প্লট করি। আসলে মিশ্র সমবায়টা কীভাবে অঙ্কন করা যায় দেখি তো আগে। শান্তিদা বলো তো একটু, মিশ্রটা আসলে কেমন অঙ্কন করা যায়? মিশ্র যদি আমি অঙ্কন করতে চাই তাহলে এখানে একটা কোষ নিব, দেখো না কেন কতদিন কোষ নিব, শ্রেণী সমান্তরাল উভয় থাকা লাগবে, তাহলে তো মিক্সড বলতে পারবো মা। তাহলে আমি একটা কাজ করলাম, আমি এখানে এন সংখ্যক, কথা বুঝিয়ে কত সংখ্যক, এন সংখ্যক কোষ ব্যবহার করলাম, এবং প্রত্যেকটা কোষের মান সমান, মানে প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তির মান সমান, অভ্যন্তরীণ রোধও সমান। তাহলে এটা হচ্ছে আমাদের ই, এটা আর, এটা ই আর, ই আর, ই আর, অভ্যন্তরীণ রোধ। এভাবে কত সংখ্যক হিমেল, এই যে এন সংখ্যক, এই যে এন সংখ্যক। ঠিক একইভাবে তুমি এবার আমাকে বলো মাথা ঠান্ডা করে, যদি তাই হয় তাহলে তুমি আমাকে বলো, এটা সিরিজ গেল, এবার এইরকম টাইপের, এইরকম এটাকে কি বলি আমরা, সারি নাকি কলাম? সারি। এইরকম সারি আমি আরও কয়েকটা দিতে চাচ্ছি, এবং এখানে যে কয়টা সারি ব্যবহার করবো সেই সারির সংখ্যা হবে এম সংখ্যক, তখন তার সারি হবে না, হ্যাঁ সারির সংখ্যা এম সংখ্যক। কথা আমরা বুঝুন এখনো। এবার বলো কী কী হচ্ছে আমাদের, বলো এবার বলো, পরেরটা কীভাবে অঙ্কন করবো? এটা না, আল্লাহ মাফ করুক, এইভাবে তো। আচ্ছা, এখন এইভাবে এখানে কত আছে, কত সংখ্যা আছে, ওই যে এন সংখ্যক ধরে বলছে, সুন্দর কথা বলছে। তারপরে আবার এখানে এইভাবে থাকবে, একই জিনিস থাকবে। তাহলে দেখো তো তোমরা একটু, একই জিনিস থাকলে আবার এই যে এখানে গেল, এভাবে প্লিজ, এভাবে কত সংখ্যক ভাই, এম সংখ্যক। তাহলে এখানে তুমি আমাকে বলো প্রত্যেকটা সারিতে কয়টা করে কোষ আছে ভাই? প্রত্যেকটা সারিতে কোষ আছে আমাদের এন সংখ্যক। তাহলে এইভাবে কয়টা সারি ব্যবহার করতেছি, তাহলে সারিগুলোর না বলে আমরা এইগুলোকে কি বলি ভাই, কলাম না? আরে ভাই এগুলোকে সারি বলি, আর এখানে কলাম। তাহলে এখানে সারি, দেখো প্রত্যেকটা সারিতে কয়টা করে কোষ আছে, এন সংখ্যক। প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তি এবং অভ্যন্তরীণ রোধ সমান। এবং তুমি খেয়াল করে দেখো এখানে কয়টা কলাম আছে, হ্যাঁ কলাম আছে আমাদের কত সংখ্যক বলো তো, এম সংখ্যক। তার মানে একই রকম জিনিস, এই যে আমি এখানে এম সংখ্যক এখানে দিয়ে দিছি, কথা বুঝিও কিন্তু। তাহলে এবার একটু আসি মাথা ঠান্ডা করে, তাহলে দেখো তো এখানে এটা কি ভাই, সিরিজ। আবার এইটার পরস্পর সাপেক্ষে কেমন, সমান্তরাল। সিরিজ সমান্তরাল একসঙ্গে মিক্সড, যার ফলে এটাকে আমরা বলতেছি মিশ্র। তো আমরা এখানে ভালো করে শুনো, তো আমরা এখানে এই মিশ্র সমবায়ের ক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা আই এর মানটা বের করবো। খেয়াল করে দেখো, আমরা মিশ্র সমবায়ে আই এর মানটা বের করবো, তার মানে এটা হচ্ছে আমাদের আই মিক্সড ইজ ইকুয়াল টু হট। কারণ আমরা গতদিন কিসের ক্ষেত্রে আই এর মান বের করছিলাম, সিরিজের, এবং আই এর মানটা বের করছিলাম সমান্তরাল। তো আমরা আজকে বের করতে চাচ্ছি মিশ্র সমবায়ের আই এর মানটা। তো আমরা একটা কাজ করে নিব, এখানে তোমরা বুঝতে পারতেছো এখানে একটা বাহ্যিক রোধ থাকবে। তো আমরা যদি বাহ্যিক রোধটা দিতে চাই, এই যে খেয়াল করে দেখো, এই যে বাহ্যিক রোধটা আমাদের এইটা, যদি এইটা আমি দেই তাহলে তোমরা বুঝতে পারতেছো প্লাস প্রান্ত যেহেতু কোষের এইটা, আর এটা মাইনাস এইটা, যাতে তড়িৎ প্রবাহিত হবে এইদিকে, তার মানে এখান থেকে একটা আই পরিমাণ তড়িৎ বের হবে, যাকে আমরা বলতেছি আই মিক্সড। এই আইটা যাবে এই রোধের মধ্য দিয়ে, যাকে আমরা বলতেছি আর। তো আমরা এখানে বের করবো যেটা আই মিক্সড ইজ ইকুয়াল টু হট। এবং আই মিক্সড এর উপর ডিপেন্ড করে অনেকগুলো বিষয় আমরা এখানে পাবো। কথা কি বুঝতে পারছো? ইমরান এবার একটু মাথা ঠান্ডা করে আমাকে বলো, তাতে আসো হিমেল। এখানে তুমি একটু আমাকে বলো মাথা ঠান্ডা করে, আমি অনেকগুলো জায়গা বড় করে নিলাম, একটু জায়গা আজকে অনেকগুলো লাগবে, তো আমি একটু ছোটো করে নিই যাতে পরে সুবিধা হয়। এটা হচ্ছে আমাদের আই মিক্সড। দেখো তো একটু ভালো করে তোমরা একটু রেসপন্স করো আমাকে, খুব সুন্দরভাবে মাথা ঠান্ডা করে আমাকে একটু রেসপন্স করো। আমি এই পুরো চিত্রটার আমি তুল্য এখানে অঙ্কন করতে চাচ্ছি, মানে এত বড় অঙ্কন না করে আমি এটা সামারাইজ করতে চাচ্ছি। আচ্ছা বলো তো এইখানে পুরো সারিতে কয়টা কোষ ব্যবহার করে দিয়েছে, এন সংখ্যক। তাহলে আমি এখানে 1টা 2টা 3টা 4টা এন সংখ্যক কোষের বদলতে কয়টা কোষ নিতে পারি, একটা, যাতে পরে এন সংখ্যক যে কাজ করে একটা কোষ একই কাজ করে। এখন তোমরা আমাকে বলো প্রথম সারি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এইটা, এইখানে আমি একটা কোষ নিলাম, এই যে একটা কোষ নিলাম, তাহলে এখানে তুল্য তড়িৎচালক শক্তি কত হবে, হ্যাঁ এই যে ধরে ফেলছো এন ই। অভ্যন্তরীণ রোধ কত হবে,
হ্যাঁ, একটা আর দুইটা আর তিনটা আর কয়টা আর আছে ভাবে সিরিজ আছে এন সংখ্যক, তার মানে এখানে আমি বুঝতে পারতেছি অভ্যন্তরীণ রোধ হবে এন আর। অভ্যন্তরীণ রোধ বলতে এই যে ভিতরে আছে, ছোটো করে দিলাম, পাশে দিলে কিন্তু কোনো সমস্যা ছিল না। তারপরেরটা ক্ষেত্রে তুমি একটু বলো, তারপরেরটাতে এই যে তারপরেরটা আবার একই জিনিস বলো, আবার কত হবে এটা, এটা কত হবে, এটাও ই ই ই ই প্রত্যেকটা তো ই করে আর 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 স্পষ্ট বোঝা শেষ। তুল্যটা হবে তড়িৎ শক্তি এনই ওই সারিতে, অভ্যন্তরীণ রোধ হিমেল এন আর। ক্লিয়ার তো নাকি ভাই? ক্লিয়ার তো? এবার একটু বলো আমাকে পরেরটা, এই যে পরেরটা এইটা মানে কোনটা ভাই? এইটা না? ওটাও কত ভাই? ওটাও কত? এটাও কত? এটাও কত? এটা হচ্ছে আমাদের এন আর, এটা হচ্ছে আমাদের এন ই। এভাবে কত সংখ্যক আছে ভাই? এই তো ধরে বলছো, এভাবে আমাদের আছে যেটা, সেটা হচ্ছে আমাদের কত সংখ্যক? তোমরা বলে ফেললা যে আমাদের এখানে আছে যেটা এম সংখ্যক। তাহলে আমি এটা কাজ করে টান দিই, এইভাবে টান দিলাম, এই যে বাহ্যিক রোধটা, এই যে বাহ্যিক রোধটা এই ক্লিয়ার? দেখো তো ঠিক আছে কিনা? এটা হচ্ছে আমাদের আরটা আর এটা হচ্ছে আমাদের আই মিক্সটা। এখন তোমরা একটু মাথা ঠান্ডা করে বলো, এই কয়েকটার তোমরা বললা এইটা যে কথা, এটা একই কথা। এবার ইমরান একটু মাথা ঠান্ডা করে দেখো, আমাদের এবার এখানে কয়টা কোষ সমান্তরাল আছে ভাই? এবার শুধু সমান্তরাল হয় নাই? এই জয় দেখো না, এখানে কয়টা সমান্তরাল আছে? এম সংখ্যক সমান্তরালে এম সংখ্যক আছে। দেখো প্রত্যেকটা কোষের তড়িৎচালক শক্তি কত? প্রত্যেকটারই কত তড়িৎচালক শক্তি? এনি। অভ্যন্তরীণ রোধ কত? এনআর কত সংখ্যক? এভাবে এম সংখ্যক। তাহলে তুমি আমাকে বলো এই কয়েকটা মানে এম সংখ্যক কোষ নিয়ে আমি আবার এটাকে রিপ্লেস করতে পারবো না? আর কথা বলে না, এতগুলো কোষের বদলে আমি এবার কয়টা কোষ ব্যবহার করবো ভাই? একটাই যে ধরে ফেলছে, রাইট? তাহলে এইটার মান কত হবে? এটার মান কত হবে? এই যে বাহ্যিক রোধটা দেই আগে, বাহ্যিক রোধটা দিলাম, কথা বলে না, এই যে বাহ্যিক রোধটা দিলাম, এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আই মিক্সড, এটা হচ্ছে আমাদের আর। তাহলে বলো এখানে আমাদের এই কয়টা তুল্য কত হবে? আচ্ছা আমরা তো জানি, হ্যাঁ, একই তড়িৎচালক শক্তি বিশিষ্ট 1 কোটি কোষ যদি সমান্তরালে থাকে, 1 কোটি কোষ, তখন আমাদের এই তুল্য তড়িৎচালক শক্তির মান হয় যে কোনো একটা কোষের তড়িৎচালক শক্তির সমান। দেখো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে তোমার ইর মান সমান প্রত্যেকটা কোষের, আবার প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ সমান। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এখানে এম সংখ্যক কোষের তুল্য তড়িৎচালক শক্তি হবে আমাদের কতটুকু বলো তো? এন ই, কারণ সমান্তরালে আছে। এখন আমার কথা হচ্ছে ভাই এটা তো অভ্যন্তরীণ রোধও আছে, তাহলে আমার কথা হচ্ছে ভাই এখানে অভ্যন্তরীণ রোধের মানটা কতটুকু হবে? ভালোভাবে কথা বলো, না ভালোভাবে কথা বলো। দাঁড়াও ভাই, প্রত্যেকটা রোধের মান কত করে? প্রত্যেকটা রোধের প্লিজ, প্রত্যেকটা রোধের মান কত করে? এনআর। দেখো এনআর মান, দেখো এনআর করে রোধ কয়টা সমান্তরালে আছে? এম সংখ্যক। তোমাদের শেখাইছিলাম যে আমাদের যদি এই যে একই মানের রোধ এন সংখ্যক থাকে, এটা ওয়ার পরেরটা ওয়ার, এন সংখ্যক থাকে, ধরলাম এটা এম সংখ্যক আছে, সেক্ষেত্রে তুল্য রোধের মান হয় আমাদের যে কোনো একটা রোধের মান ডিভাইড বাই নাম্বার অফ ব্রাঞ্চ। তাহলে তাহলে এখানে আমাদের আরপি যেটা আসে, এই আরপি যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কতটুকু? যেখানে একটা রোধের মান আছে আর বাই এম। কথা ক্লিয়ার? তাহলে এখানে আমাদের কতটুকু হবে? এখানে হবে আমাদের এন আর ডিভাইডেড বাই এম। না বুঝুন এখনো? এবং এইটাই হচ্ছে আমাদের কি বলতো? আর অফ, কথা বলো না, আর অফ মিক্সড অবস্থায় কি বলতো? তুল্যটা। আরে মিশ্র অবস্থায় মানে এখানে মিক্সড না লিখে আমরা এখানে লিখবো যেটা, সেটা হচ্ছে আমাদের আরপি, কারণ এখানে প্রত্যেকটা এটা কেমন আছে? সমান্তরালে আছে। ক্লিয়ার কিনা অসীন? তো এবার আমরা ফাইনালি সব কিছুতে চলে আসছি। এখন তোমরা আমাকে বলো, এখান থেকে আমাকে বের করতে হবে আই মিক্সডটা। তাহলে তোমরা আমাকে বলো এখান থেকে আই মিক্সড ইজ ইকুয়াল টু, ভাই আই এর সূত্র জানা আছে না? তোমাদের শিখেছিলাম আই মানে এটা হচ্ছে আমাদের ই ডিভাইড বাই আর প্লাস স্মল আর। তাহলে আমরা এখানে করবো কি? আই ইজ ইকুয়াল টু হবে আমাদের ই ডিভাইড বাই আর প্লাস স্মল আর। তাহলে তুমি আমাকে বলো এখানে যদি মিক্সড লিখি তাহলে এখানে কি লিখতে হবে? মিক্সড। এখানেও কি? মিক্সড। তাহলে এখানে আরপি না দিয়ে এটাকে আমরা বলি ছোটো হাতের আর অফ মিক্সড। আরে ভাই এই অবস্থা তুললো পুরো সিস্টেমের। তাহলে এবার বলো, মাথা ঠান্ডা করে বলো, এবার আমাদের আই মিক্সড ইজ ইকুয়াল টু হবে যেটা, আমি একটু ছোটো করে দিই যাতে করে আমি জায়গা পাই। আই মিক্সড ইজ ইকুয়াল টু হবে আমাদের কি হবে ইমরান বলো তো একটু? ই মিক্সডের মান কত ভাই? ই মিক্সডের মান হচ্ছে আমাদের এই যে দেওয়া আছে, কতটুকু ভাই? সেটা এন ই। তাহলে এটা হচ্ছে আমাদের এন ই। নিচে আর এর জায়গায় শুধুমাত্র আর, কারণ বাহ্যিক রোধ আমাদের একটাই আছে, প্লাস আর মিক্সড কত ভাই? সেটা নেই, এই তো ধরে ফেলছো, এন আর ডিভাইড বাই এম। আচ্ছা এবার বলো মাথা ঠান্ডা করে, আই মিক্সড ইজ ইকুয়াল টু কতটুকু আসে? লসাগু তো এম। তাহলে এখানে দেখো লসাগু এম, লসাগুটা একবারে উল্টাই দিলাম,
ওটাই দিলে এম এন ই, আর এখানে এম আর প্লাস এন আর, সেই জিনিস একদম, সেই জিনিস একদম বললাম। এটা আসবে কথা জানো, এসএসসি পরীক্ষায় খুব কম আসে, এটা এমসিকিউ। ওই যে যখন তুমি সিকের বুয়েট করবা এমসিকিউ বা বুয়েট এমসিকিউ, ওখানে আরও কিছু কথা আছে, আমি তোমাদের সব কিছু শেখাচ্ছি। আই মিক্সডের মানটা সর্বোচ্চ কেমনে হবে এটা আবার তোমাকে বলবে, আমি সেটা একটু পরে যাই ওটা। বাট তুমি ব্যাপারগুলো বুঝতে পারছো কিনা সেটা আমাকে বলো। শিওর তো? ওইখানে আরেকটা লাইন আমি লিখবো, আমি এই জায়গাটা একটু মিশাই দিলাম, দিয়ে একটু জাস্ট অল্প একটু হয়ে গেছে, আমি আর কোথাও কিছু করবো না। এখানে আই মিক্সড ইজ ইকুয়াল টু, বলো আমাকে, লাস্টের থেকে এখানে লিখছি আই মিক্সড ইজ ইকুয়াল টু। আচ্ছা ভাই, নিচে আমাদের এম আর থাকলো প্লাস এন আর থাকলো, কথা বুঝিও হিমেল, এখানে দেখো তো ভাই। আচ্ছা এম এন মানে কি বোঝাচ্ছে বলো তো, কেউ কি বলতে পারবা যে এম এন মানে কি বোঝায়? আচ্ছা একটা কাজ করি, শোনো ভালো করে শোনো, এনের পরিচয়টা হচ্ছে প্রত্যেকটা সারিতে, এটা সারি, প্রত্যেকটা সারিতে কয়টা করে আমাদের কোষ আছে, তার মানে এনের পরিচয়টা হচ্ছে প্রত্যেক সারিতে কয়টা করে কোষ আছে, আর এম এর পরিচয়টা হচ্ছে কয়টা 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 কি আছে, ভালো করে বলো, কয়টা, দেখো এইভাবে কয়টা সারি আছে। আরে ভাই ব্যাপারটা এরকমটা, এখানে একটা গাছ, এখানে একটা গাছ, এখানে একটা গাছ, এখানে এই সারিতে গাছ আছে 10টা, এইরকম সারি আছে কয়টা, যদি 10টা থাকে তাহলে 10 10 কত হয়, 100। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এম আর এন এর গুণফল যেটাকে বোঝাবে সেটা হচ্ছে মোট কোষের সংখ্যা। আরে প্রত্যেকটা সারিতে কোষ আছে 10টা, এরকম কয়টা সারি আছে ভাই, সেটা হচ্ছে এম, মনে করলাম সেটা 10টা, তাহলে 10 গুণ 10 মানে 100, তাহলে 100টা কোষ আছে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম এম এন মানে লেখা যাবে মোট কোষের সংখ্যা, মোট কোষের সংখ্যাকে আমরা প্রকাশ করব এম এন দ্বারা, ক্যাপিটাল এম। তাহলে এন ইন্টু কী হবে এখানে ই, এই, তাহলে মাথায় রাখবো আমি এটা একটা, অথবা আই মিক্সড ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এন, বলো এম এন ই ডিভাইডেড বাই এম আর প্লাস এন আর, ব্যাস। তো দুটোর মাঝে আমরা এই দুটো মাথা রাখবো একটু, আর একটা মাথা থাকে, তোমরা যখন প্রমাণ দেখলে এখন বিষয়টা বুঝতে পারলাম ভিতর থেকে, আজীবন এখন মাথায় থাকবে। তোমরা আগে উঠাই নাও, তারপর আমরা এটা নিয়ে অনেকগুলো কথা বলবো আর কি ইনশাল্লাহ। দেখো আমরা অনেক কিছু বিষয় শিখে ফেলছি, সেটা হচ্ছে আমাদের মিশ্র অবস্থায় তুলরোধ কত, তোমার বাহ্যিক রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কতটুকু হবে সেটা কিন্তু আমরা জানি এখন। আচ্ছা এইখানে একটু কোশ্চেন আছে, তোমাদের অল্প কিছু কোশ্চেন করে, সেটা হচ্ছে আমাদের যে আই মিক্সড, খেয়াল করে দেখো আই মিক্সডের মানটা কখন আমাদের ম্যাক্সিমাম হবে, আই মিক্সড ম্যাক্সিমাম কখন হবে, তার মানে আমি বের করতে চাচ্ছি আই মিক্সড অফ ম্যাক্সিমাম, দেখো ইজ ইকুয়াল টু হট, শুনছো? তার মানে মিশ্র অবস্থায় এই আমাদের বাহ্যিক রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কখন সর্বোচ্চ হবে, পরীক্ষাটা খুব বেশি বলে। তো আসলে তোমরা কীভাবে এটাকে বের করবা, এটা হচ্ছে আমার কথা। মিশ্র অবস্থায় সর্বোচ্চ পরিমাণ প্রবাহ মাত্রা তোমাকে বের করতে হবে, বুঝলে এখন ব্যাপারটা? শোনো আমি তোমাদের বলি এটা কোথায় লাগে জানো, সাপোজ তুমি একটা ইন্ডাস্ট্রি চালাবা, তুমি একটা ইঞ্জিনিয়ার হয়েছো, তোমাকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে যে ইলেকট্রিক্যাল যত প্রকার ব্যাপার স্যাপার আছে সবগুলো দায়িত্ব দেওয়া হয়েছে। একটা শোনো কেন এটা বলি, একটা তোমার ইন্ডাস্ট্রি আছে, এই ইন্ডাস্ট্রিতে কয়েক হাজার ফ্যান চলে, তারপর কয়েক হাজার বাতি জ্বলে, তো কারেন্ট যদি না থাকে সেক্ষেত্রে সামহাও তুমি ইনস্ট্যান্ট কীভাবে বাতিগুলো জ্বালাবা সেই প্রসেস তোমাকে বানিয়ে দিতে হবে। তো জেনারেটার যেমন তেমন দিলে হবে না, তোমাকে আমি বললাম যে ব্যাটারি যে কোষ সেল যে আছে, ব্যাটারি যে আছে, ব্যাটারি কম্বিনেশন দিয়ে তুমি এটাকে চালাবা। তো চালাইতে গেলে তোমার অনেক সময় দরকার পড়তে পারে আই এর মানটা ম্যাক্সিমাম, আই ম্যাক্সিমাম করা লাগতে পারে। তো তুমি সেক্ষেত্রে কীভাবে আই ম্যাক্সিমাম করবা, যদি প্রপার নলেজ না থাকে তুমি আই এর মানটা ম্যাক্সিমাম করতে পারবে না। তাহলে এখন তোমার কাছে ব্যাটারি রেডি সব আছে, তুমি ইঞ্জিনিয়ার হয়েছো, এখন তুমি জানতেছো না প্রপার্টিসটা যে আই ম্যাক্স কেমনে করা লাগে, তাহলে কেমনে করবা, এই যে তুমি আসো এখন কেমনে করার ব্যাপারটা একটু শিখি। এবং এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের যারা ইঞ্জিনিয়ারিং করবে তাদের ক্ষেত্রে, জাস্ট বিষয়টা মাথায় রাখা লাগবে, কীভাবে আসে না আসে সেটা দেখবো তোমরা আগে, আর শেষে মাথায় রাখবা যে এটা এইভাবে হয়, তবে বিশেষ শেষে গেল ওকে ফাইন, আজীবনে তোমার এটা মাথায় থাকবে। এমসিকিউ দেখা মাত্র আইম্যাক্স কখন ম্যাক্সিমাম হয় ওইটা মিশাওরে শেষ, হ্যাঁ এটাই তো। তাহলে এবার শোনো, হ্যাঁ বলো বুঝিনি। আমি বলছি বাহ্যিক আই মিক্সড মানে হচ্ছে বাহ্যিক রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা, বুঝতে পারছো কি? আরে ভাই মিশ্র অবস্থায় বাহ্যিক রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যেটা, সেটা ছিল আমাদের আই মিক্সড আই এম। বাট আমি এবার আই মিক্সডের মানটা অর্থাৎ বাহ্যিক রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রাটা সর্বোচ্চ বানাইতে যাচ্ছি। তো সর্বোচ্চ বানাইতে চাইলে আমাকে কী ব্যবস্থা নিতে হবে সেটা আমি কাজ করবো। ইমরান একটু বলো আমাকে, আই মিক্সডের সূত্র কি তাহলে কী ছিল? আই মিক্সড ইজ ইকুয়াল টু থাকতেছে আমাদের, বলো এন মানে এম এন, বলো কেন কথা ই, নিচে হচ্ছে আমাদের এম আর প্লাস এন ছোটো আর, এটা তো নাকি? এখন একটু কথা বলো প্রেম, আমার কথা শোনো ভাই, একটু মাথা ঠান্ডা করে কথা শোনো। এখন তুমি আমাকে বলো
এই আই মিক্সটাকে কী বানাইতে হবে? সর্বোচ্চ। তাহলে বলো তো ভাই এটাকে সর্বোচ্চ কীভাবে বানানো যেতে পারে? আমি স্পষ্ট বুঝতে পারতেছি এন এর মান ফিক্সড, জয়টা তুমি ব্যবহার করবা, এন এর মান ফিক্সড, ইর মানটাও ফিক্সড। আরে ভাই প্রত্যেকটা কোষের তড়িৎ শক্তি তো সমান। তাহলে তুমি কি এবার ব্যাপারটা বুঝতে পারতেছো যে আমাদের আসলে যেহেতু এটা পুরোটাই ফিক্সড, তার মানে এখানে পরিবর্তন করা যাবে না। তাহলে এবার পরিবর্তন করা যেতে পারে কোথায় বলো তো? নিচে। আরে কথা আমরা বুঝুন এখনো। তার মানে আরেকটা বিষয় বোঝা যায় যে আমাদের এখানে দেখো আইয়ের সঙ্গে আইকে ম্যাক্সিমাম বানাইতে চাইলে, আইকে যদি বাড়িতে চাই তাহলে এটা কি কমন বাড়ানো যাবে কি? তাহলে একটা কাজ করি, আইকে যদি বাড়িতে চাই তাহলে আমি নিচে যেটা আছে এইটাকে আমি কমাই দিই, এই পুরো পার্টটাকে। না ব্যাপারটা বুঝুন নেই, মানে মূল কথা হচ্ছে এইটা, এইসবকে আমরা ভাববো না, আমরা এইভাবে ভাববো আইকে বাড়িতে গেলে অবশ্যই এটা লব নাকি, এটা কি হর, হরে যা আছে তাকে কি করতে হবে? কমাইতে হবে। এখন তুমি আমাকে বলো আইয়ের মানটা যদি সর্বোচ্চ পেতে চাই, আইয়ের মান আই মিক্সড সর্বোচ্চ যদি বানাইতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে? এম আর কথা বলো কেন, এম আর প্লাস এন আরকে কী বানাইতে হবে? সর্বনিম্ন। তাই তুমি আমাকে বলো এই ফাংশনটাকে তোমাকে সর্বনিম্ন বানাইতে হবে, কেমনে বানাবা? যদি এই ফাংশনটাকে সর্বনিম্ন বানাইতে পারো তাহলে সর্বনিম্ন মানটা বসাই দিবা, এখানে কন্ডিশনটা বসাই দিবা, বসাই দিলে আমাদের আই মিক্সডের সর্বোচ্চ মানটা আমি পেয়ে যাবো। ক্লিয়ার কি অজয়? তাহলে এবার আসো, মাথা ঠান্ডা করে আসো, আমরা এটাকে দেখি তো সর্বনিম্ন কেমনে বানাই। তাহলে আমাদের টার্গেটটা হচ্ছে বলো, যদি আমি খেয়াল করে দেখো, যদি আই মিক্সডের মানটা সর্বোচ্চ পেতে চাই দেন আমাকে কী করতে হবে? দেন আমাদের সূত্রটা হচ্ছে দেন এম আর প্লাস এন আর, এইটাকে কী বানাইতে হবে? হ্যাঁ এইটাকে বানাইতে হবে মিনি, কী বলতো কী বানাইতে হবে? কী বানাইতে হবে? এটাকে সর্বোচ্চ করতে চাইলে এটাকে সর্বনিম্ন করতে হবে, তার মানে এটাকে বানাইতে হবে আমাদের মিনিমাম। এই যে মিনিমাম। এখন তুমি আমাকে বলো এটাকে কীভাবে মিনিমাম বানাবো? কীভাবে বানাবো? তাহলে আসো আসো আগে এম আর প্লাস এন ইন্টু আর, এটা না, এটাকে মিনিমাম বানাইতে হবে। ভাই এখানে কি কোনো উপায় আছে বানানো? পারছো কি? একটা কাজ করবো, কেমনে বানা যায় দেখো, একটু সিস্টেমটা দেখো। একটা কাজ করি, এটাকে এভাবে লিখলাম এম আর মাইনাস আন্ডার রুট অফ এন আর, এর উপরে স্কোয়ার করলাম। দেখো আগে বোঝো, আগে স্কোয়ার করলে কি আসে? এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র, তার মানে আমাদের জানা আছে এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র মানে আমাদের জানা আছে এ স্কোয়ার মানে এম আর, স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল। দেখো মাইনাস কেন, ওই একবারে নিয়ে আসি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিয়ে আসি আগে, তাহলে প্লাস বি স্কোয়ার মানে আন্ডার, হ্যাঁ বলো একবারে এন আর, তারপরে মাইনাস টোয়াইস এবি, তাহলে এই যে মাইনাস 2 ইন্টু আন্ডার রুট অফ এম, বলো এম আর আন্ডার রুট অফ এন ইন্টু আর। তার মানে তুমি আমাকে বলো তো এখানে বেশি কোনটা হচ্ছে? এইটার সময় এটা লিখতে পারবো না, তাহলে এইটার সময় এটা লিখতে চাইলে কী করতে হবে? এই তো প্লাস 2 আন্ডার রুট অফ এম এন আর স্মল আর। বুঝলে না মনে হয় কোনো? শিওর তো? শিওর? এখন শোনো আমাকে, আমার কথা শোনো। আমি এখানে, তোমরা অনেকে বলতে পারো ভাই আপনি এখানে প্লাস দিলেন না কেন? প্লাস দিলে দেখো এইখানে কি আসতো আমাদের না, হ্যাঁ হ্যাঁ এখানে কি আসতো আমাদের? প্লাস, তখন আবার এখানে কি দেওয়া লাগতো? মাইনাস। তো আমি চাচ্ছি কি জানো, এই মানটা যেহেতু কী করতে চাচ্ছি ভাই, এই মানটাকে কী করতে চাচ্ছি না মিনিমাম করতে চাচ্ছি, এই মানটাকে যেহেতু মিনিমাম করতে চাচ্ছি, তা তুমি আমাকে বলো তো এইটাকে মিনিমাম করা যে কথা, এই পুরোটাকে মিনিমাম করা কী কথা? তাহলে আমি যদি বলি যে ভাই এই পুরো মানটাকে আমি শূন্য বানিয়ে দেবো, আচ্ছা শূন্য বানিয়ে দেওয়া যাবে না? না যাবে, কারণ এখানে স্কোয়ার আছে, আরে এখানে স্কোয়ার আছে, এইটা আর এটা সমান করে দিব, সমান করে দিলে এর মান যত এর মান তত করে দিলে এইটা মানে সেইটা মানে সমান মান বিয়োগ করলে কত আসে? 0। আর 0 আসলেই আমাদের এই পুরো মানটা কেমন হয়ে যাবে? এইটা কেমন হয়ে যাবে? মিনিমাম। এবং দেখো এখানে প্লাস মান আসতেছে না মাইনাস মান আসতেছে? প্লাস মান। বোঝাইতে পারিনি? যদি এর মানটা 0 ব্যতীত -2 হইতো, কি হইতো? -2। আচ্ছা -2 এর উপর কি ছিল? স্কোয়ার করলে তখন আমাদের মানটা বাড়তো না কমতো? 0 সে বাড়তো, মানে আগে সে বাড়তো। তাহলে তুমি আমাকে বলো এই মানটাকে মিনিমাম করার জন্য এইটার মান কত হওয়া লাগবে? 0। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি যেহেতু এটা, তার মানে এটা আমি মিশাই দিলাম। তাহলে একটা কাজ করবো আমরা, তোমরা বুঝতে পারতেছো এখন এইটাকে মিনিমাম করতে চাইলে কথা বলো এম আর প্লাস এন আরকে যদি আমি সর্বনিম্ন করতে চাই দেন আমাকে কি করতে হবে? দেন আমাকে বলতে পারবো না, দেন আমাকে এটাকে 0 বানিয়ে দিতে হবে। দেন বলো আন্ডার রুট অফ এম আর মাইনাস আন্ডার রুট অফ কথা কেন আর এন আর, এইটার উপরে স্কোয়ার ইজ কত বানাইতে হবে? 0। ব্যাস। এখন তুমি আমাকে বলো এইটা 0 হওয়ার অর্থটা হচ্ছে, আমি স্পষ্ট বুঝতে পারতেছি ইমরান বলো, এখানে স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের স্কোয়ারটা পাশে গিয়ে 0 উপর আন্ডার রুট
তার মানে এখানে থাকে আমাদের আন্ডার রুট অফ MR মাইনাস আন্ডার রুট অফ NR ইজ ইকুয়াল টু 0, আর আলটিমেটলি আসে কি আমাদের আন্ডার রুট অফ MR ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ NR। দুভাবে স্কোয়ার করলাম অথবা রুট রুট ক্যান্সেল আউট করলাম, তখন থাকে আমাদের MR ইজ ইকুয়াল টু NR। স্পষ্ট বোঝা শেষ, স্পষ্ট বোঝা শেষ আই এর মানটা কখন ম্যাক্সিমাম হবে? হ্যাঁ, যখন আমাদের MR আর NR কেমন হবে। তাহলে আমি তো পেয়ে গেছি ভাই আই ম্যাক্সিমাম কত। তাহলে এখন তুমি আমাকে বলো, অতএব আমি এখান থেকে বলতে পারবো না যে অতএব আমি সুন্দরভাবে বলে দিব যে আমাদের আই মিক্সড অবস্থায় ম্যাক্সিমাম তড়িৎ হবে কতটুকু তড়িৎ হবে। তা সত্য কি, ম্যাক্সিমাম হওয়ার সত্য কি? হ্যাঁ বলো। দাঁড়া এইটা হচ্ছে সত্য, এইটা হচ্ছে সত্য। পরীক্ষা এমসিকিউ আসছে মিশ্র অবস্থায়, পরীক্ষা এমসিকিউ আসছে মিশ্র অবস্থায় বাহ্যিক রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কখন সর্বোচ্চ হবে। এটা এমসিকিউ, এই যে এমসিকিউ বলো। মিশ্র অবস্থায় বাহ্যিক রোধের মধ্য দিয়ে প্রবাহ সর্বোচ্চ কখন হবে? যখন কি হবে, এই যে MR ইজ ইকুয়াল টু কেমন হবে NR। আরে ভাই এটা সমান হইলে মানে এটা যদি হয়, এই সত্য যদি পালিত হয়, তাহলে আমাদের কি হবে, এইটা কেমন হবে, এটা কেমন হবে, এটা কেমন হবে মিনিমাম। এটি মিনিমাম হইলে আই মিক্সড কেমন ম্যাক্সিমাম। কাজ তো শেষ। তাহলে বলো এবার মাথা ঠান্ডা করে বলো, সত্য কিন্তু আমি পেয়ে গেছি। এবার বলো আই ম্যাক্সডের মানটা কতটুকু হবে, সর্বোচ্চ মান কতটুকু হবে বলো তো। হ্যাঁ বলো। উপরে তো আমাদের N কথা বলেন কেন MNE, আর নিচে কি আছে আমাদের MR প্লাস NR। তো আমি শোনো কেন, একটু শোনো, আমি একটা কাজ করলাম MR থাকলো প্লাস NR এর জায়গায় আমি লিখলাম আবার MR, কথা বলে না। তাহলে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের আসে যেটা MNE ডিভাইডেড বাই 2MR। MM কাটে, তখন থাকে আমাদের যেটা, সেটা থাকে আমাদের কি থাকে বলো তো NE না, NE ডিভাইড বাই টোয়াইস R। কথা বুঝতে পারছো? এখন তুমি বুঝতে পারছো কিনা সেটা আমাকে বলো, শিওর? তো তোমরা একটু মাথায় রাখবা সুন্দর হবে যে আমাদের সর্বোচ্চ যে প্রবাহ হবে, তাহলে এখান থেকে আমাদের আই মিক্সড অবস্থায় ম্যাক্সিমাম তড়িৎ যেটা, এটা হচ্ছে আমাদের NE ডিভাইড বাই কি বলতো 2 × R। এইটা এখন তোমাদের একটু বলি পরীক্ষায়, শোনো তোমাদের একটু বলি, আর একটু কথা বলি। হিমেল এইখানে একটু কথা আছে, বলো একটু মাথা ঠান্ডা করে যে মিশ্র অবস্থায় সর্বোচ্চ তড়িৎ কখন পাওয়া যাবে? যখন এইটার এটা সমান হবে না। তাহলে এইখানে একটু দেখো, এটা এইখান থেকে আরেকটা লাইন লেখা যাবে, কী লেখা যাবে জানো? দেখো একটু খেয়াল করে দেখো, এই R ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের NR ডিভাইড বাই কী হবে এখানে M। আচ্ছা এটার অর্থ বোঝো, এটার অর্থ কি, এটার অর্থটা কি বলতে পারবা? আচ্ছা মাথা ফাটে ফেলতে বলতে পারবে না বলে এই বলো। না 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 একটু দাঁড়াও, এখানে দেখো শোনো না কেন, NR বাই M মানেটা কি জানো? মিশ্র অবস্থায় তুল্য অভ্যন্তরীণ রোধ। মিশ্র অবস্থায় কি অভ্যন্তরীণ রোধ মনে আছে না? ফিগারটা মনে আছে না? এরা আর কথা কয় না। আরে ভাই মনে আছে না? এই যে সব এখানে N সংখ্যক মিলে পাইছিলাম একটা NR, এখানে NE, তারপর আবার এই যে কথা কয় না NR NE, এভাবে কত সংখ্যক ভাই? M সংখ্যক। তাহলে বলো এখানে বলো M সংখ্যক রোধের সমান্তরালে তুল্য কত হয় আমাদের, যখন প্রত্যেকটা রোধের মান NR। তাহলে যে কোনো একটা রোধের মান কথা বলে না আর মিক্সড অবস্থায় তুল্য হবে আমাদের যে কোনো একটা রোধের মান NR। কয়টা রোধ ব্যবহার করা হচ্ছে এখানে? M সংখ্যক, এই জন্য M দ্বারা ভাগ, এইটা হচ্ছে তুল্যটা, বুঝলা? তার মানে মুখে মুখে কিন্তু কথা বলা যাবে একটা, যে আমাদের এখানে দেখো বাহ্যিক রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা সর্বোচ্চ তখনই হবে যখন অভ্যন্তরীণ রোধের তুল্য এবং বাহ্যিক রোধের মান কেমন হবে বলো তো? বলো ভালো করে। এটা কি ভাই, এটা কি? এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধের তুল্য। অভ্যন্তরীণ রোধের তুল্যের মান যা হবে, বাহ্যিক রোধের মান যদি তাই হয়, তাহলে আমি কেমন মান পাবো ভাই? আয়ের মানটা কেমন পাবো? সর্বোচ্চ। এই কথাটা একটু কানে চিন্তা দিয়ে মাথায় রাখা লাগবে। আজকে থেকে 2 বছর পর পরীক্ষা যদি একটা এমসিকিউ আসে, পারবে না তোমরা? পরীক্ষা আসলো যে মিশ্র অবস্থায় আয়ের মানটা সর্বোচ্চ কখন হবে? কথায় বলছে যে তুল্য অভ্যন্তরীণ রোধের মান যা, বাহ্যিক রোধের মান তা, তারপরটা ভিন্ন কিছু বলছে, অমুক কিছু বলছে, তমুক কিছু বলছে। পারবা না পারবা? এই তো কাজ শেষ। এখন তোমাকে মাথায় রাখা লাগবে কয়েকটা জিনিস, বলো। এইখানে দেখো, না কয়েকটা জিনিস জীবন, এখানে দেখো ভাই, জাস্ট এত কিছু মাথায় রাখতে হবে না তোমাকে, জাস্ট জয় শোনো, 2-4টা বিষয় মাথায় রাখা লাগবে। প্রথম কথা, আই মিক্সড সূত্র কি? এইটা আই মিক্সড কখন সর্বোচ্চ হবে? যখন MR NR সমান হবে। প্রথম কথা বলেন, আর MR NR সমান হলে আমাদের আই মিক্সডের মানটা সর্বোচ্চ হবে। এখন বলবো আরেকটা কথা, যে MR NR যদি সমান হয় তাহলে আমি সত্য কী পাই? তখন সত্য পাই আমি বাহ্যিক রোধের মান যা, অভ্যন্তরীণ তুল্য রোধের মান কেমন হবে? সমান। একই কথা,
এই তিনটা বিষয় তোমাকে একটু মাথায় রাখা লাগবে। মাথায় রাখলে তো আমাদের শেষ। তো এখন তোমরা উঠাইতে পারো, সুন্দর হবে। আমরা এখানে মিশ্র অবস্থায় তড়িৎ বের করতে পারবো কি না? নর্মালি সূত্র ফেলাই দিবা, ওই যে আমাদের জানা আছে MNE আর নিচে হচ্ছে আমাদের MR প্লাস হচ্ছে আমাদের NR। তো এটা বের করে নিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। এটা থাকলো তোমাদের কাজ। ওই যে বলছিলাম শোনো, তা তো অবশ্যই। আর আটু গুছানোভাবে কথা বলি নেই। এম এর মান, এন এর মান বের করে নিবা। এখান থেকে বুঝতে পারতেছো প্রতিটি সাহিত্যে কোষ সংখ্যা হচ্ছে আমাদের এতটি। তখন প্রতিটি সাহিত্যে কোষের মান এতটি, মানে হচ্ছে আমাদের এন এর মান দেওয়া আছে 5। তাহলে আমাদের এখানে MN যেটা সেটা হচ্ছে আমাদের 25। তাহলে অতএব এখান থেকে আমাদের M = এটা আসতেছে আমাদের 5। এভাবে মান বসাই দিলে আমাদের সবগুলোর মানই চলে আসবে আমাদের এখান থেকে, আইমিক্স চলে আসবে। ঠিক আছে, যাই হোক আমরা পরেরটাতে আসি। তো আমাদের লাস্ট কনসেপ্ট আজকে সেটা হচ্ছে আমাদের মিটার ব্রিজ। তোমরা সুন্দরভাবে লিখে নিবা মিটার ব্রিজ। আচ্ছা, প্রথম কথা এটা MCQ আসে, মিটার ব্রিজ কী কাজে ব্যবহার করা হয়। তো মাথায় রাখবা দুটো MCQ আসে। মিটার ব্রিজ, দেখো মিটার ব্রিজ দুটো MCQ আসবে এখান থেকে। প্রথম MCQ, মিটার ব্রিজ কার উপর ভিত্তি করে তৈরি করা হয়? মিটার ব্রিজ কার উপর ভিত্তি করে তৈরি করা হয় তোমরা মাথায় রাখবা। মিটার ব্রিজ হুইটস্টোন ব্রিজ, শোনো, মিটার ব্রিজ হুইটস্টোন ব্রিজের নিয়ে মডেল নিয়ে তৈরি করা হয়। কথা বুঝতে পারছো? তারপর বলে যেটা সেটা হচ্ছে মিটার ব্রিজের কাজটা কি। তো তোমরা আমাকে বলো তো হুইটস্টোন ব্রিজের কাজ কী ছিল? অজানা রোধের মান নির্ণয়। তো আমাদের মিটার ব্রিজের যে কাজটা সেটাও কিন্তু আমাদের অজানা রোধের মান বের করতে হয়। অজানা রোধের মান, রোধ নির্ণয়। আর তোমরা জানো যে রোধ আমাদের আরেকটা হয় আপেক্ষিক রোধ। তার মানে অজানা আপেক্ষিক রোধও আসলে এখান থেকে নির্ণয় করা যায়। কারণটা কি? রোধের মান বের হয়ে গেলে আপেক্ষিক রোধ বের করা যাবে। কারণটা কি? আপেক্ষিক রোধের সূত্র কী ছিল? রো সমান হচ্ছে আমাদের RA/L। রো সমান RA/L। তাহলে শুধুমাত্র অজানা কি আমাদের আর এর মানটা। আর এ বলতে পরিবাহী তারের প্রস্থচ্ছেদ, এল বলতে দৈর্ঘ্য, জানা আছে সবগুলো। শুধুমাত্র জানা নেই কোনটা আমাদের, আটটা। আর বের হলে আপেক্ষিক রোধ বের হয়ে যাবে। তো দুটো MCQ তোমাদের পরীক্ষায় বারবার আসে। তোমরা যারা মেডিকেল অথবা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিবা তাদের ক্ষেত্রে আসতে পারে যে মিটার ব্রিজ কার মডেলটা নিয়ে তৈরি করা হয়। বলতে হবে হুইটস্টোন ব্রিজের কাজটা কি? অজানা রোধ অথবা অজানা আপেক্ষিক রোধটা বের করতে হয়। তো এখন তোমাদের যে কাজটা এটা তো তোমরা উঠে নিছো, আমি এই জায়গাটা একটু ফ্রি করতে চাচ্ছি, মিশাই দিলাম এটা, এই দুটো জায়গা। তো আমাদের এইবার আসি মিটার ব্রিজের মেকানিজমটা কী জিনিস আমাদের এইটা একটু খেয়াল করবো আমরা। এখানে শোনো মামা, শেষ। আচ্ছা, মিটার ব্রিজ যখন আমি লিখছিলাম, মিটারের সামনে কী ছিল? কিছু ছিল। তার মানে কিছু না থাকার অর্থটা হচ্ছে 1 মিটার। আরে ভাই, কোনো কিছু সামনে কিছু না থাকলে বুঝে নিতে হবে সামনে কি আছে, 1 আছে। তাহলে বুঝে নিতে হবে যে আমাদের মিটার ব্রিজের যে ব্যাপারটা, সে ব্যাপারটা রিল করতে হবে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো তারের ক্ষেত্রে। কথা বুঝলা? সাইডটা করে নাও প্লিজ। আমরা একটা কাজ করি, হুইটস্টোন ব্রিজটা আগে অঙ্ক করি। এই যে হুইটস্টোন ব্রিজে তোমরা খেয়াল করে দেখো, মনে আছে তোমাদের? মনে হয় এটা হচ্ছে P, এটা হচ্ছে আমাদের Q, মনে আছে না? এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এইটাকে একটু বর্ধিত করে দিয়ে আমি এখানে একটা 1 মিটার তারকে যুক্ত করব। দেখো তো 1 মিটার তার হয়েছে কিনা। মনে করলাম এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত এই পুরো তারের যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে 1 মিটার। আরে ভাই, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা কয় মিটার ভাই? 1 মিটার অথবা 100 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে আমাদের P, এটা হচ্ছে আমাদের Q। P মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এটা হচ্ছে বাম বাহুতে রোধ, আর Q মানে হচ্ছে আমাদের ডান বাহুতে রোধ। আর হাতের ডান এটা, বাম এটা, বাম বাহুতে রোধ এটা, ডান বাহুতে রোধ এটা। তাহলে পরীক্ষা যদি বাম বাহু এবং ডান বাহুতে রোধ বলে তাহলে বুঝে নিতে হবে বাম মানে হচ্ছে P, ডান মানে হচ্ছে আমাদের Q। এখন তোমরা আমাকে বলো, মাথা ঠান্ডা করে কিন্তু বুঝবা, ভালো করে বলবা, কথা বলো তোমরা আমাকে। ভাই, হুইটস্টোন ব্রিজের এই মাঝখান দিয়ে কী ছিল? গ্যালভানোমিটার। তাহলে আমি একটা কাজ করলাম, এখানে একটা গ্যালভানোমিটার দিলাম। এই যে গ্যালভানোমিটারের কাজ কি জানো? গ্যালভানোমিটারের কাজটা হচ্ছে তড়িৎ এবং বিভবের ডিটেক্ট করে। তড়িৎ এবং বিভবকে কী করে? ডিটেক্ট। কথা বুঝিও। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো, মাথা ঠান্ডা করে বলো, আমাদের গ্যালভানোমিটারের যে অংশটা আছে সেই অংশটা আমি এখান থেকে নিয়ে আসি, আমি এই তারের এখানে যুক্ত করে দিচ্ছি। আচ্ছা, আমাদের হুইটস্টোন ব্রিজের নীতি কী ছিল? যে P/Q = R/S যদি সমান হয়, মানে P/Q এবং R/S যদি সমান হয়, তাহলে আমাদের জানা ছিল IG = কত হয়? 0। IG 0 হওয়ার অর্থটা ছিল এরকমটা, IG 0 হওয়ার অর্থটা এরকমটা ছিল যে ভাই এই পয়েন্টের বিভব, কথা বলেন, আর IG 0 হওয়ার অর্থটা কী ছিল আমাদের? এই পয়েন্টের বিভব আর এই পয়েন্টের বিভব কেমন আমাদের? সমান। যার ফলে এর মধ্য দিয়ে প্রবাহ হচ্ছিল না। কথা বলেন আর। তাহলে এবার বলো, মাথা ঠান্ডা করে তোমরা আমাকে বলো, কথা ভালো করে বুঝবা কিন্তু। সাপোজ মনে করলাম গ্যালভানোমিটারের যে এই প্রান্তটা আছে, এই প্রান্তটা আমি জাস্ট এখান থেকে এখানে লাগাই দিলাম।
আচ্ছা লাগাই দেওয়ার পর মনে করলাম এখানটা বিক্ষেপ পাওয়া গিয়েছে, বিক্ষেপ পাওয়ার অর্থটা কি ভাই? বিক্ষেপ মানে যে কাঁটাটা নড়ছে, নড়ানড়ি। কাঁটা নড়ার অর্থটা কি ভাই? কাঁটা নড়ার অর্থটা হচ্ছে এর মধ্য দিয়ে প্রবাহ যাচ্ছে না যাচ্ছে? যদি প্রবাহ যায় তাহলে প্রবাহ যদি যায় তার মানে আইজির সমান, আইজির মানটা শূন্য হচ্ছে না। যদি আইজির মানটা শূন্য না হয় তখন পি বাই কিউ, খেয়াল করে দেখো না কেন, মনে করলাম এখান থেকে এতটুকু রোদের মান হচ্ছে, আমাদের কথা বলেন আর এটা পি এটা কিউ, এতটুকু রোদের মান, আর বাদ বাকি এতটুকু রোদের মান কত? এস। যদি আইজির মান শূন্য না হয় তাহলে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হবে? হবে না। কথা বুঝিও। তার মানে আমাদের এই পয়েন্টটা ভারসাম্য বিন্দু নয়। কি বিন্দু? ভারসাম্য বিন্দু নয়, ভারসাম্যহীন বিন্দু। তাহলে আমরা একটা কাজ করি। কীরকম কাজ? আমি এখান থেকে এটাকে ধরে আমি সুন্দরভাবে এটাকে যুক্ত করছি এখানে। যুক্ত করার পর দেখি তবু বিক্ষেপ দেয়। বিক্ষেপ দেওয়ার অর্থটা হচ্ছে আমাদের আই আছে, তার মানে বিভব পার্থক্য আছে। আই থাকলে বিভব পার্থক্য থাকবে, বিভব পার্থক্য থাকলে পি বাই কিউ ইকুয়াল টু নট, মানে পি বাই কিউ আর বাই এস সমান নয়, অসমান, ভারসাম্য হয়নি এখনও। তাহলে তোমরা আমাকে বলো, আমি এবার যে কাজটা করব, এইটাকে ধরে নিয়ে, সাপোজ আমি মনে করলাম এভাবে যে এটাকে ধরে নিয়ে আমি এখান থেকে এইখানে যুক্ত করার সঙ্গে সঙ্গে দেখলাম আর কোনো বিক্ষেপই দিচ্ছে না, বিক্ষেপ একদম শূন্যতে। বিক্ষেপ একদম কততে? শূন্য, কোনো বিক্ষেপ নেই। কোনো বিক্ষেপ নেই মানে আইজি জিরো। আইজি জিরো হওয়ার অর্থটা হচ্ছে এই দুই প্রান্তের বিভব পার্থক্য কেমন হয়ে গেছে? সমান। আর বিভব পার্থক্য সমান হয়ে গেলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। কথা বুঝিও। তাহলে আমাদের দরকার যেটা সেটা হচ্ছে আমাদের আইজি যেহেতু জিরো হয়ে গেছে, তার মানে বিক্ষেপ দিচ্ছে না, তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস লেখা যাবে। তাহলে পি বাই কিউ এর মতো থাকলো। এবার দরকার কিসের মান বলো তো? আর পাবো কোথায়? আমার তো এখানে আর দেওয়া নেই, দেওয়া আছে শুধুমাত্র তারটা, তার দৈর্ঘ্য কত? 1 মিটার। তো একটা কাজ করি, মনে করলাম কি করলাম? আচ্ছা দেখো তো এখানে একটা তার না দুটো তার? একটা তার। তাহলে একটা তার যদি হয় এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কেমন হবে? এতটুকুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এতটুকুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কেমন হবে? সমান নাকি ভিন্ন ভাই? ভাই তার তো একটা, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কেন ভিন্ন হবে ভাই? সমান হবে। কথা বলেন না। তাহলে এবার বলো, এখানে দেখো প্রেম, তাহলে আমাদের দরকার হচ্ছে এতটুকু তারের রোধ এবং এতটুকু তারের রোধের মান বের করতে পারলেই, আমি জাস্ট আর এবং এসের জায়গায় মানগুলো বসাই দিতে পারলে আমাদের আনসার শেষ। তো তার আগে একটা কথা আছে, ইমেল এখানে দেখো, মনে করলাম এই যে খেয়াল করে দেখো, মনে করলাম বাম অংশ থেকে, বাম প্রান্ত থেকে ডান দিকে এল পরিমাণ, কতটুকু পরিমাণ? এল পরিমাণ দূরত্ব গেলে আমি নিস্পন্দ বিন্দু পাই। কি বিন্দু? নিস্পন্দ মানে যেখানে গিয়ে বিক্ষেপ দিচ্ছে না। কি মনে করছি? বাম থেকে ডান দিকে কত দূরত্বে? এল দূরত্বে আমাদের নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। তাহলে এখান থেকে এতটুকু এল হলে এখান থেকে এতটুকু কত হবে? 1 মাইনাস এল অথবা 100 মাইনাস এল। এটা হচ্ছে মিটারে, এটা হচ্ছে সেন্টিমিটারে। কথা বুঝো না কেন? এখন তোমরা আমাকে বলো, এগুলো দ্বারা কী বোঝাচ্ছে? রোধ বোঝাচ্ছে না? যেহেতু এই পুরো তারটা একটাই, কথা বলেন না, আবার একই উপাদান, যার ফলে আমি বলতে পারবো না এই এতটুকুর আপেক্ষিক রোধ আর এতটুকুর আপেক্ষিক রোধ সমান। তাহলে আমি বলতে পারবো এখান থেকে রো অফ, কথাই কেনা, রো অফ আর আর রো অফ এস সমান। আর আমাদের জানা আছে আপেক্ষিক রোধ রো সমান হচ্ছে আমাদের আর এ ডিভাইড বাই এল। তাহলে আর এ বলতে প্রস্থের ক্ষেত্রফল আর এল বলতে এলই, এতটুকু তারের দৈর্ঘ্য। আর এই পাশের ক্ষেত্রে এবার রো মানে হচ্ছে আমাদের আর এ, আর এর জায়গায় কি লিখবো আমি? এতটুকু রোধ কত? এস। এই যে এস, এ তো এ, আর এল এর জায়গায় 1 মাইনাস এল অথবা 100 মাইনাস এল। তাহলে এবার তোমরা আমাকে বলো, এইখান থেকে এ কাটে, আমাদের জানা লাগবে কার মানটা বলো তো? আর বাই এস তো দেওয়া নেই আমাদের। তাহলে আমি একটা কাজ করলাম, এই যে আর এখানে নিলাম, এসটা এখানে গুণ আসে পাশে আসলে ভাগ হয়ে গেল, আর এখানে এল ডিভাইড বাই 1 মাইনাস এল অথবা এল ডিভাইড বাই 100 মাইনাস এল, একটা বসালেই হয়। তাহলে এবার বলো আমাদের আর বাই এস কত আসবে? আর বাই এস আসে আমাদের এল ডিভাইড বাই 1 মাইনাস এল, অথবা আমি লিখতে পারবো পি বাই কিউ ইজ ইকুয়াল টু এল ডিভাইড বাই 100 মাইনাস এল। আচ্ছা তোমরা আমাকে একটু ছোট্ট করে কথা বলতে পারবা, এখানে পিটা কি বোঝাচ্ছে? বাম বাহুতে রোধ, কিউটা ডান বাহুতে রোধ, এলটা কিসের দৈর্ঘ্য? কোন পাশ থেকে? বাম থেকে ডান দিকে, বাম থেকে ডানে সাম্যাবস্থার দূরত্ব, বাম থেকে ডানে সাম্যাবস্থার দূরত্ব, অথবা এভাবে আসতে পারে নিস্পন্দ বিন্দু দূরত্ব, নিস্পন্দ, দন্তন্বয়স্কের নি তারপর স্পন্দ, নিস্পন্দ মানে নাই স্পন্দন, নাই স্পন্দন মানে কি? নাই বিক্ষেপণ, তার মানে সাম্যাবস্থার। তাহলে বাম থেকে ডান দিকে এইটা হচ্ছে আমাদের এলের পরিচয়। আর
100 মাইনাস এল মানে কি, বা 1 মাইনাস এল মানে কি, এই এতটুকু জায়গা। এবং এতটুকু জায়গার পরিচয়টা কি, ডান থেকে কোন দিকে, ডান থেকে বাম দিকে নিষ্পন্দ বিন্দু দূরত্ব। এলটা হচ্ছে বাম থেকে ডান দিকে, আর 100 মাইনাস এলটা হচ্ছে আমাদের ডান থেকে বাম দিকে। আমরা যে কোনটা মাথায় রাখলে হয়। কথা ক্লিয়ার? তাহলে আমরা মূল সূত্র কোনটা পাচ্ছি বলো তো? মিটার ব্রিজের পি বাই কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এল ডিভাইড বাই 1 মাইনাস এল অথবা 100 মাইনাস এল। তোমার আগে ওঠাই না, তারপর একটা 2-4টা এক্সাম্পল করে চলে যাবো। 3 অলসের গল্প শুনছো তো তোমরা? 3 অলসের, 3 অলস। তো রাজা চাচ্ছিল, এই অনেক আগের কথা, গোপাল ভাঁড়ের কথা। এই শোনো, রাজা চাচ্ছিল যে লাইফে তো অনেক কিছু আমি পোষাপুষি করছি, বাট অলস পোষা হয়নি আমার কাছে। তো আমার এতগুলো ধন সম্পত্তি কী খাবে, আমি অলস পুষবো। এবং তুমি রাজ্যে ঘোষণা দাও যে 3 অলস খোঁজা লাগবে, এবং যারা অলস হবে আমি তাদেরকে অর্ধেক রাজ্য দান করে দেব। তো এই খবর শুনে গ্রামের সবাই অলস আসছে, মানে সব অলস মানে সব মানুষই অলস সাজার ভান করে আসছে। তো এখানে 3 জন অলস ছিল, একদম পিওর অলস, তারাও আসছে। তো রাজা দেখতেছে এমা গ্রামের যতগুলো লোক আসছিল তার রাজ্যের, সব অলস এখানে আসছে, সে শুয়ে শুয়ে থাকতেছে, খাওয়া দাওয়া করতেছে। রাজা থেকে মহা চিন্তায় পড়ে গেছে, আমি চাইলাম কি আর হচ্ছেটা কি। তখন একটা কাজ করলো, সেটা হচ্ছে যে একটা কাজ করা হোক। রাজা বলতেছে যে অলস তো বাছাই করা লাগবে। তখন একজন গোপাল ভাঁড় টাইপের আর কি, তাকে বলছে যে আসলে আমি অলস বাসে যাচ্ছি, কী করবো। তা বলছে আপনি একটা কাজ করেন, সবগুলো অলসকে একটা ঘরে রাখেন আর ঘরে আগুন লাগাই দেন, কাঁথা মাথা সবগুলোতে। তো সেই কাজই করছে। সবাই আছে, সবাইকে যে ঘরে আগুন লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে যারা অলস নয় আগুন দেখে দৌড় মারছে। কিন্তু যারা অলস তাদের আগুন আসতে আসতে একদম কাঁথা বন্ধ লাগিয়েছে। তো একজন গায়ে কাঁথা মাথা, মানে কাঁথা মাথা গায়ে মাথায় দিয়ে আসে। তো একজন বলতেছে কী রে গরম লাগে কেন? আরেকজন বলছে আজকে মনে হয় রোদের দাওয়াটা প্রচুর রে। আর একজন বলছে চুপ করে থাক, তোর মুখের কি একনা ব্যথা করছো না? তো তোমাদের আসলে মুখগুলো কবে ব্যথা করবে ভাই? তো পরীক্ষা আসলে শুধুমাত্র সংখ্যা পরিবর্তন করে দিতে পারে। পরীক্ষায় এক্সাম্পলগুলো তোমরা শোনো, আগে আমার কথা শোনো, শোনো আগে অজয় শোনো। এটা মুখে মুখে আমি তোমাদের বলি কয়েকটা এক্সাম্পল, ওঠানো লাগবে না, আগে তোমরা শুধু ম্যাথ সলভ করবা। বলতেছে যে একটি মিটার ব্রিজের বাম ও ডান বাহুতে যথাক্রমে, মাসিয়া শোনো, একটি মিটার ব্রিজের বাম ও ডান বাহুতে যথাক্রমে 1 ওহম ও 2 ওহম রোধ যুক্ত করা আছে। বলতেছে কোথায় ভারসাম্য তৈরি হবে নির্ণয় করো। কোথায় ভারসাম্য তৈরি হবে অথবা কোথায় নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে নির্ণয় করো। পরীক্ষায় আমি যেটা বলছি 1-2 ওহম বাম এবং ডান বাহুতে, ওরা হয়তো বা দিবে 40-50 সেন্টিমিটার, 40 ওহম 50 ওহম, হোয়াট এভার যেটা মন চাবে সেটা দিয়ে দিবে, সমস্যা নাই। তো এরকম তোমাদের রিসার্চের বইয়ে বা তপন স্যারের বইয়ে বা সিরিজের বইয়ে 3-4টা ম্যাথ আছে, তোমরা নিজে করবা। প্রথম কথা আমি কি বলছি এক্সাম্পলটাতে, বাম বাহুতে কত 1, ডান বাহুতে কত 2। তাহলে বাম বাহু মানে হচ্ছে আমাদের পিতে 1 ওহম, ডান বাহু মানে কিউ 2 ওহম। বলতেছে কোথায় নিষ্পন্দ বিন্দু তৈরি হবে। আচ্ছা নিষ্পন্দ বিন্দু তৈরি হওয়ার ব্যাপারটা কয়ভাবে বলা যেতে পারে? 2 ভাবে। একটা হচ্ছে বাম থেকে ডান দিকে, ডান থেকে বাম দিকে, কাজ শেষ। তো মনে করলাম এভাবে বলতে হবে, মনে করি, এবার বলবা তুমি যে ধরি বা মনে করি বাম থেকে ডান দিকে এল পরিমাণ দূরত্বে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়। মনে করবো আগে, কিন্তু মনে করি বাম থেকে ডান দিকে এল দূরত্বে নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে। ধরে নিলে আগে, তারপর তুমি করে নিবা, ঠিক আছে? তাহলে এবার বলো তুমি আমাকে মাথা ঠান্ডা করে, আমরা জানি পি বাই কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের প্লিজ এল ডিভাইড বাই 1 মাইনাস এল। তাহলে এখান থেকে এটা আসে আমাদের 1/2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এল ডিভাইড বাই 1 মাইনাস এল। আচ্ছা এখানে এল না লিখে কী লেখা যাবে? 100। এটা 1 দিলে আসবে মিটারে, 100 দিলে সেন্টিমিটারে। তো আমরা একটা কাজ করি 100ই দেই, কারণ তখন আমাদের সুন্দর একটা চলে আসবে, ফ্রেম চলে আসবে। বলো কত আসে আমাদের এখানে? 100 মাইনাস এল ইজ ইকুয়াল টু টুয়াইস এল। তার মানে এখান থেকে 100 ইজ ইকুয়াল টু হচ্ছে 3L, এখান থেকে এল ইজ ইকুয়াল টু আসে আমাদের 33.333 এত সেন্টিমিটার। স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদের বাম থেকে ডান দিকে 33.33 সেন্টিমিটার দূরত্বে আমাদের নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে। অথবা ডান থেকে বাম দিকে এবার কতটুকু? হ্যাঁ এই তো 100 মাইনাস এল ইজ ইকুয়াল টু হবে আমাদের, এটা ডান থেকে বাম দিকে, এটা হচ্ছে আমাদের 100 মাইনাস 33.33 কত আসে না? 66.67 এত কি বলতো সেন্টিমিটার। পরীক্ষায় কিন্তু এমসিকিউ যদি আসে বহুপদীতে, অপশন কিন্তু দুটো দেওয়া থাকবে। বলো বাম থেকে ডান দিকে 33 এত, ডান থেকে বাম দিকে এত, তারপর বলবে ডান থেকে বাম দিকে এত। মাথা ফাড়ে গেল দিব, তুমি যোগ করবা কেন রে ভাই? অ্যান্সার চলে আসছে, হ্যাঁ অ্যান্সার চলে আসছে। এইটা মানে হচ্ছে বাম থেকে ডান দিকে এটা সঠিক, আবার ডান থেকে বাম দিকে এটাও সঠিক,
3 নাম্বারটা বলছিল কি জানো? 3 নাম্বার বলছিল বাম থেকে ডান দিকে এত সেন্টিমিটার, এটা কি বাম থেকে ডান দিকে কততে? 33, কিন্তু দেওয়া আছে কততে? 66, তাহলে এটা হবে না। কথা ক্লিয়ার? তো এটা খুবই সিম্পল জিনিস, তোমাদের বইয়ে 3-4টা ম্যাথ আছে এরকম সদৃশ, তোমরা অবশ্যই করে নিবা। আজকে আমাদের এ পর্যন্ত শেষ।